এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান। চট্টগ্রামের চাঁদগাঁও থানায় গড়ে ওঠা সানোয়ারা সিটির নিয়ন্ত্রণ করছে স্থানীয় সন্ত্রাসীরা। তারা শুধু সাধারণ মানুষকে হুমকি দিয়ে থেমে থাকে না, হামলার চেষ্টা চালায় মিডিয়ার উপরও। স্থানীয়দের অভিযোগ, এমপি পুত্র মুজিবরের নির্দেশে সাধারণ মানুষের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। ফলে কেউ মুখ খুলতে চায় না নির্যাতনের বিষয়ে। তাদের দাবি, ছবি না দেখালে সবকিছুই তারা বলতে রাজি। প্রকল্প কর্মকর্তার মতে সব অভিযোগ সাজানো। শাহিন আলমের ক্যামেরায় ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতির ফারুকীর 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব। চট্টগ্রামের চাঁদগাঁও থানার বিশাল এলাকা নিয়ে সানোয়ারা সিটি নামে একটি আবাসন প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। লক্ষ্য, বর্তমান সরকারের আমলেই কাজ শেষ করা। সরকার দলীয় এমপি পুত্র মুজিবরের ভয়ে মানুষ ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। গিরি লাগছে, ওইটাও মুজিব বাহিনী অর্থাৎ নুসের বিচির বাগিনা হারুন বাহিনী আপনাকে গিরি লাগছে, সেই জন্য আপনাদেরকে দেখাইনি। এখানে গেছেন তো বুঝতে পারেন যে আপনারা কি ওই সোসাইটির লোক গেছেন না এমনি বিপক্ষে গেছেন, এটা বুঝতে পারেন। এলাকার মানুষ ভয় পেয়ে গেছে। সরেজমিন পরিদর্শনে 21শে অনুসন্ধান টিম ছবি তোলার সময় তেরে আসে সানোয়ারা সিটির এক সন্ত্রাসী। পুকুরটা সানোয়ারা আর এগুলো সব সানোয়ারা। কি জন্য তুলতেছেন? এমন বাস্তবতার মিল পাওয়া যায় পাশের গ্রামের স্থানীয়দের সাথে কথা বলে। তারা জানান, প্রশাসনও এদের বিরুদ্ধে কথা বলতে চায় না। হামলার শিকার হয়েও মামলা হয় না। কমিশনার আছে ওর ডাবল টাবল বল মাই ফেলাই ওর বিরুদ্ধে যদি কেউ যদি কিছু বলে বলছি যে মামলা ফাঁসটা হবে, এটা সামাল দিবে কে? কৃষি জমি আর বিশাল বিশাল গাছ কেটে আবাসন প্রকল্প করার বিষয় ও নির্যাতনের অভিযোগ সাজানো নাটক বলে ব্যাখ্যা দিলেন প্রকল্প কর্মকর্তা। জায়গা নিয়ে মামলা থাকতে পারে, থাকবে বড় কোম্পানি টুকটাক তো মামলা থাকতেই পারে। এমপি পুত্র মুজিবর ও সরকার দলীয় এমপির সাথে এইসব বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা জানান, এসব নিয়ে কথা বলতে তারা রাজি নন, কারণ তারা টিভিতে বিজ্ঞাপন দিয়ে থাকেন। আপনি গেছেন তো করছেন না, তার আমার করা দরকার না, আমার কোনো বক্তব্য নেই। আপনি যেটা দরকার যেটা পেয়েছেন ওটা করেন। 21শে টেলিভিশনের চেয়ারম্যান বরাবরও একটি চিঠি দিয়ে অনুরোধ জানান সংবাদ প্রচার না করার জন্য। মাহাতির ফারুকী, 21শে টেলিভিশন, চট্টগ্রাম। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার